জান দিবে? এর একটাই কারণ, ওদের ভিতরে ইসলাহ নেই। ওদের আমল আছে, শারীরিক আমল আছে, কিন্তু ওদের কলব অপবিত্র, ওদের ভিতরে ইসলাহ নেই। এই জন্য বলতেছিলাম আমল দুই প্রকার, একটা হলো জহিরি আমল, আর একটা হলো বাতিনি আমল। গত জুমায় যারা ছিলেন কিছু আলোচনা শুনছেন, আমল কত প্রকার? দুই প্রকার, একটা হলো জহিরি আমল, আরেকটা হলো বাতিনি আমল। জহিরি আমল শেখার জন্য আমরা দিবারাত্রি চেষ্টা করতেছি, মসজিদে আসতেছি, হেরামে যাচ্ছি, আমরা কোরবানির বাজারে যাচ্ছি, আমরা রোজা রাখতেছি, কিন্তু বাতিনি আমল ঠিক করার জন্য আমরা কোনো চেষ্টাই করি না। লোক নামাজ পড়তেছে, আবার অহংকার করতেছে, নামাজ পড়তেছে অন্যকে গালিও দিতেছে, নামাজ পড়তেছে আরেকজনকে ওজনেও ঠকাইতেছে। তো এই নামাজ তো আমাকে অশ্লীল কাজ থেকে বাঁচাইতে পারলো না, এই নামাজ তো আমাকে গালিগালাজ করা থেকে বাঁচাইতে পারলো না, এই নামাজ তো আমাকে 2 নম্বরই ব্যবসার থেকে বাঁচাইতে পারলো না। কিন্তু নামাজ যদি আমার অন্তর ঠিক রেখে, যদি আমার বাতিনি আমল ঠিক রেখে, যদি আমি বাহ্যিক আমল আমি ঠিক রাখতাম, তাহলে আমার সব ঠিক হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে মানুষ, নামাজকে গুরুত্ব দিয়া যেরকম আদায় করো, হে মানুষ রমজানের রোজা আসলে যেরকম রোজাগুলো আদায় করো, যাকাত হিসাব করে করে যেরকম যাকাত আদায় করো, এরকম ভাবে তোমার কলবকে ঠিক করে তুমি গালিগালাজ থেকেও নিজেকে বাঁচাইবা। কলব ঠিক করে তুমি রিয়া থেকে, লোক দেখানো আমল থেকে মানুষকে বাঁচাইবা। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। বুখারী শরীফের একেবারে প্রথম হাদিস, প্রথম হাদিসটাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা এনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তিনি নামাজের কথা আনেন নাই, রোজার, ইসলামের মূল ভিত্তি কয়টা? 5টা। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা, ওয়া ইকামাস সালাত, সালাত আদায় করা, ওয়া ইতাআজ যাকাত, যাকাত আদায় করা, ওয়াস সাওম, রোজা আদায় করা, ওয়াল হজ, হজ করা। এই 5টাকে ইসলামের মূল ভিত্তি, ফাউন্ডেশন বলা হয়েছে। কিন্তু বুখারী শরীফের মধ্যে প্রথম হাদিসটা তিনি নামাজেরও আনেন নাই, রোজারও আনেন নাই, হজেরও আনেন নাই, যাকাতেরও আনেন নাই, কালিমারও আনেন নাই, বরঞ্চ প্রথম হাদিসটা এনেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। কারণ নামাজের থেকেও বেশি দামি নিয়তের। নিয়ত যদি আমার শুদ্ধ না হয়, আমার হজেও কাজ হবে না। নিয়ত যদি আমার শুদ্ধ না হয়, আমার নামাজও কাজ হবে না। নিয়ত যদি আমার শুদ্ধ না হয়, সব সম্পদ যদি মানুষদেরকে দিয়ে দেই, কোনো কাজ হবে না। এই নিয়তটা কি দেখা যায়? নিয়ত কি দেখা যায়? নামাজ দেখা যায়, কিন্তু নিয়ত দেখা যায় না। এই জন্য এই নিয়তটা হলো বাতিনি আমল। নামাজ হলো আমার জহিরি আমল, নিয়ত হলো আমার বাতিনি আমল। নিয়তকে আমি পরিশুদ্ধ যদি না করতে পারি, তাহলে আমার বাতিনি প্রধান আমলটা আমি বরবাদ করলাম। নামাজকে যেরকম আমি বরবাদ করলাম, ওযু নষ্ট হয়ে যাওয়ার কারণে, নামাজ ভঙ্গের কোনো কারণ যদি পাওয়া যায়, নামাজটাকে আমি যেরকম বরবাদ করলাম, এরকম নিয়তটাকে যদি আমি শুদ্ধ না করলাম, তাহলে আমার সব আমলই বাতিল হয়ে গেল। এই নিয়ত হলো বাতিনি আমল। তারপর আরো এরকম আমল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবার। যার কলবের ভিতরে ন্যূনতম যাররা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবার। মুসলিম শরীফের হাদিস।
যার অন্তরে ন্যূনতম কোনো অহংকার থাকবে, সে যতই আমল করুক সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার নামাজ গেল কোথায়, আমার হজ গেল কোথায়, আমার যাকাত গেল কোথায়? সুতরাং বাহ্যিক আমলের সাথে সাথে, জহিরি আমলের সাথে সাথে বাতিনি আমলও আমাকে শিখতে হবে। অহংকার এটা দেখা যায় কলবের সাথে সম্পর্ক। আরেক হাদিসের মধ্যে আছে ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা ফাসাদ থেকে বেঁচে থাকো। হিংসা ফাসাদ এটাও বাতিনি। ইয়াকুমুল আসাদ ফা ইন্নাল জাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো। তার কারণ হলো আগুন যেরকম ভাবে লাকড়িগুলোকে জ্বালিয়ে দেয়, হিংসা বিদ্বেষ মানুষের আমলগুলোকে এরকম ভাবে জ্বালিয়ে দেয়। ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো। এটাকে জহিরি না বাতিনি? বাতিনি। তোমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো। লাকড়ি যেরকম আগুনে জ্বালিয়ে দেয়, তোমার যত নেক আমল আছে সব নেক আমল তোমার হিংসায় জ্বালিয়ে দেয়। হিংসার আগুনে জ্বলে পড়া সব সরকার। তা আমার হিংসাটা কেমনে যাবে? আমার নিয়তটা কিভাবে পরিশুদ্ধ হবে? আমি ইসলাহের জন্য কয়দিন গেছি, আমার শারীরিক সুস্থতার জন্য আমি ডাক্তারের কাছে প্রতিদিন দৌড়াইতেছি, মানুষের পরামর্শ নিতেছি, কিন্তু এই যে আধ্যাত্মিক রোগগুলো আমার, এগুলাকে শরীরের থেকে সরানোর জন্য আমি এরকম আল্লাহওয়ালাদের সোহবত আমি কয়দিন গেছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যারা বিনয়ী হয়, যারা বিনয়ী হয়, যাদের ভিতরে অহংকার থাকে না, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দিন বড় বানাইয়া দেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে, তারপরে লোভ লালসা। লোভ এটা আধ্যাত্মিক রোগ মানুষের। আপনি ওষুধ খেয়ে কি লোভ বন্ধ করতে পারবেন? বন্ধ করতে পারবেন না। লোভ লালসা মানুষের পুরা দেহকে নষ্ট করে দেয়। হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন, বনি আদমকে যদি পাহাড় পরিমাণ স্বর্ণের মালিকও বানিয়ে দেওয়া হয়, কোন মানুষকে যদি আপনি একটা উপত্যকায়, একটা বস্তি, একটা এলাকা পুরা যদি আপনি কোন মানুষকে যদি পুরা এলাকা দিয়া স্বর্ণ দিয়া ভরে ওকে মালিক বানিয়ে দেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা সানিয়ান, তাহলে সে আশা করবে এরকম আরেকটা এলাকা ভর্তি স্বর্ণের মালিক যদি আমি হইতে পারতাম। কে বলছেন? বলছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে শুনেই বলছেন, কোনো মিথ্যা নাই। লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন, কোন ব্যক্তিকে, কোন বনি আদমকে যদি একটা অঞ্চল পুরা স্বর্ণ দিয়া ভরে যদি ওকে মালিক বানিয়ে দেওয়া হয়, লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান, তাহলে সে নতুন করে আবার আশা করবে এরকম আরেকটা গোডাউন ভর্তি স্বর্ণের মালিক যদি আমি হইতে পারতাম। লোভ লালসা মানুষকে এরকম ভাবে তিলে তিলে ধ্বংস করে। ওয়ালা ইয়ামলাউ বাতনুহু ইল্লা তুরাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের পেট কোনোদিনও ভরবে না যতদিন পর্যন্ত ওর পেটের মধ্যে মাটি না পুষবে। হাত্তা যুরতুমুল মাকাবির আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বনি আদম ততক্ষণ পর্যন্ত চাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত বনি আদম কবরে না পৌঁছবে। হাত্তা যুরতুমুল মাকাবির,
মাটি খাওয়ার আগ পর্যন্ত বনি আদমের লোভ লালসা কোনোদিন শেষ হবে না।